আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি ইলিশ মাছ কখনোই বাজার থেকে কাটিয়ে আনি না। পুরো তেলটা তাহলে নষ্ট হয়ে যায় বাড়ি এসে ধুলে। সেজন্য আমি আস্ত ইলিশ মাছটা আনতে পছন্দ করি এবং বাড়িতে এনে আঁশ ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে তারপরে আমি ইলিশ মাছের পিস করি। তাতে কি মাছের তেলটা পুরো থাকে। হ্যাঁ, সেই জন্য আমি কাটিয়ে কখনোই আনি না। আপনারা একদিন করে দেখবেন, এটা খুব ভালো লাগবে, পুরো তেলটাই থাকবে মাছের। তো আমি আমার পছন্দ মতো এবার মাছের পিসগুলো করে নিচ্ছি। তো মাছের তেলটাও আমি রেখে দিয়েছি আলাদা করে। আর এবার পিসগুলো যথারীতি একে একে আমি মাছের পিস করে নিলাম। তো এটা সব বয়সী সবাই খেতে পারবে, এত লাইট করে আমি বানাচ্ছি। আর ইলিশ মাছটা সবারই পছন্দের জিনিস, মাছ। তো এটা সবারই ভালো লাগবে আশা করি। সেই জন্য আমি আরো বানালাম যে সবাই এটা খেতে পারবে। তো আমি মাছটা সব কেটে নিলাম, পুরো মাছটা কেটে নেওয়ার পরে নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিলাম। এবার এর সাথে দেবো আলু বেগুন। তো দুটো আলু বেগুন আমি কেটে রেখেছি। তো আলু বেগুনগুলো আমি সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে রাখলাম। বেরোবে লঙ্কা আর কালো জিরে দেবো সাথে। আমার হাজবেন্ড আবার বেশি ঝাল খেতে পারে না, তো ওই জন্য আমি 3টে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, তো ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এই জিরে গুঁড়োটাও আর ধনে দিয়ে ভেজে রেখেছি, সেটাও পাশে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাবো রান্না করে। তো গ্যাসটা জ্বালিয়েছি, তারপরে কড়াইটা দিলাম। আমি সর্ষের তেলটাই পছন্দ করি, আর এই ইলিশ মাছের সর্ষের তেলটাই ভালো লাগে। তো 2 চামচ মতন আমি সর্ষের তেল দিলাম কড়াইতে। আপনারা এই ননস্টিকের কড়াইও ব্যবহার করতে পারেন, এমনি কড়াইও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আলুগুলো আমি ভেজে নেব হালকা আঁচে। বেশি জোরে নয়, হালকা আঁচে হালকা করেই আমি আলুগুলো ভাজবো। তো এটা সব বয়সের মানুষই খেতে পারে। আমি এত লাইট করে বানাচ্ছি ওই জন্য। এখন বর্ষার সময়, তো ইলিশ মাছ যথেষ্ট পরিমাণে বাজারে উঠে গেছে। তো আমরা সব মানুষই ভালোবাসি ইলিশ মাছটা খেতে। তো ওই জন্য হালকা করে আমি বানিয়ে দেখাচ্ছি। তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি যথারীতি আলুগুলো সব তুলে নিলাম। এর মধ্যে আর তেল দিইনি। ওই গরম তেলের মধ্যে ছোট চামচে 2 চামচ কালো জিরে দিলাম, তার মধ্যে 3টে লঙ্কা দিলাম। লঙ্কাগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তার মধ্যে ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ লবণ দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। জাস্ট একটু গরম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম। এর মধ্যে হাফ মগ জল দেব, কারণ এই জলটা লাগবে, অনেকটা মাছ আলু বেগুন সব সেদ্ধ হবে, সেই জন্য হাফ মগ জল দিলাম। দেওয়ার পরে বেশ গরম হয়ে গেল, তার মধ্যে কাঁচা মাছগুলো দিলাম। কাঁচা মাছই আমি রান্না করব, কাঁচা মাছ আমার কাছে ভালো লাগে। অনেকে ভেজেও দিতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় যে কাঁচা মাছ দেব না, ভাজা মাছ, তাহলে মাছ ভেজেও দিতে পারেন। তো মাছগুলো আমি সব জলের মধ্যে দিলাম। আর এই মাছের ঝোল যেটা বানাচ্ছি আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এটা সব বয়সের মানুষই খেতে পারে। খেতে খুব ভালোও লাগে, অথচ বেশি মশলা নেই, তাই জন্য সবাই খেতে পারবে। তো এই বর্ষার সময় অনেক ইলিশ মাছ পাওয়া যায়, বাজারে অনেক ইলিশ মাছের আমদানি হয়, সেই জন্যে সবাই এই মাছটা পছন্দও করে। ওই জন্য এই মাছটা খেতে সবাই চায়। তো এই জন্য লাইট করে আমি করলাম, মশলাও বেশি নেই। এই জন্য এর মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম, কেন আলুও সেদ্ধ হবে মাছও সেদ্ধ হবে।
দুটোই সেদ্ধ হবে আর সেদ্ধ হতে একটু সময়ও লাগবে, সেই জন্য এটা ফুটে এসছে। তো আমি এটাকে 10 মিনিট ফোটাবো, তাহলে আলুটা অনেক সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি বেগুনগুলো দেব। তো ওই জন্য আমি ঢেকে দিলাম, হ্যাঁ, 10 মিনিট মতন। 10 মিনিট পরে আমি এটাকে খুলবো। তো 10 মিনিট মতো হয়ে গেছে, সেজন্য আমি এটাকে ঢাকনাটা খুলে দেব। দিয়ে এর মধ্যে বেগুনগুলো একে একে দিয়ে দেবো। আলুটা দেখলাম বেশ সেদ্ধ হয়ে এসেছে, এই জন্য এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে আর 1 চামচ লবণ দেব। মাছ এবং আলু বেগুন অনেকটাই, তো তখন 2 চামচ দিয়েছিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম, তাহলে নুনটা ঠিক হবে। দিয়ে এখন আমি আবার 5 মিনিটের জন্য বন্ধ করে রাখবো। ঢেকে দিলাম, দিয়ে আর কি 5 মিনিট ফুটিয়ে নেব। তো দেখি যথারীতি আমার আলু বেগুন ইলিশ মাছ দিয়ে হয়ে গেছে। তো এর মধ্যে যে ভাজা জিরে আর ধনের গুঁড়োটা রেখেছিলাম ওটা 2 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে দেখলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আপনারা কাঁচা লঙ্কার গন্ধটাও যদি কারোর ভালো লাগে, সেটাও আপনারা এর মধ্যে দিতে পারেন, দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ। আমি এখানে এটা দিইনি, লাইট করে করলাম, সবাই ঝাল খেতে যেমন পছন্দ করে সেরকমই দেবেন। তো আমার ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে। গরম ভাতে এটা সবাই খাবেন, আশা করি সকলের ভালো লাগবে। কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।